স্বৈরাচার সরকারের পতন ঘটল, তখন নব্য স্বৈরাচাররা আবার উদ্গ্রীব হয়ে পড়লো যে আমরা অনেক দিন পর্যন্ত উপবাস, এখন আমরা কি, এখন আমাদের পালা, এখন আমাদের খাওয়ার মধ্যে আপনারা বাগড়া দিবেন কেন? যখনই ওনাদের সাথে আমরা ছিলাম জোটবদ্ধভাবে, তখন ওনারা আমাদেরকে রাজাকার বলতো না, কারণ আমরা ওনাদের সাথে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্টের বিরুদ্ধে কি করেছি, আন্দোলন করেছি, লড়াই করেছি। এখন যখন স্বৈরাচার যখন চলে গেল, ওনারা এমন সাহস হয়ে গেল যে ওনারা বলে যে এখন ক্ষমতায় যাওয়ার আগে ওনারা ক্ষমতায়। বাংলাদেশ জামাত ইসলামীর উপর যেভাবে স্বৈরাচার হাসিনার আমলে যেভাবে স্টিম রোলার চালানো হয়েছে, অন্য কোনো রাজনৈতিক দলের উপরে এভাবে চালানো হয়নি, আপনারা জানেন। তারপরেও আমরা আলহামদুলিল্লাহ রাজনৈতিক ময়দানে আমরা এখনও পর্যন্ত টিকে আছি, সেটা আল্লাহর উপর ভরসা করে, আল্লাহর উপর তাওয়াক্কুল করে। আল্লাহর রহমত আছে বিদায় আমরা এখনও পর্যন্ত দৃঢ়ভাবে রাজপথে টিকে আছি। এটা বাংলাদেশের জনগণ, আপামর জনগণ এখন জেনে গেছে, যখনই স্বৈরাচার, যখনই জুলুম নির্যাতনের বিরুদ্ধে জামাত ইসলামী তীব্র প্রতিবাদ জানায়, তখনই যে কোনো দল যে কোনো অ্যাঙ্গেলে বাংলাদেশ জামাত ইসলামীকে একটা লক্ষ্যবস্তুতে আঘাত করে, সেটা হচ্ছে রাজাকার বলে। আপনারা সবাই অবগত আছেন, বিগত স্বৈরাচার আমলে ফ্যাসিস্ট শেখ হাসিনা বারবার দুয়া তুলতো একটা কথা নিয়ে, সেটা হচ্ছে একটা ব্যবসা নিয়ে। সেটা ব্যবসা কি? ওনাদের একটা ব্যবসা ছিল, সেটা হচ্ছে এই মুক্তিযোদ্ধার চেতনার ব্যবসা, সেটা আপনারা সবাই জানেন। ঠিক সেমভাবে যখন শেখ হাসিনার স্বৈরাচার সরকারের পতন ঘটল, তখন নব্য স্বৈরাচাররা আবার উদ্গ্রীব হয়ে পড়লো যে আমরা অনেক দিন পর্যন্ত উপবাস, এখন আমরা কি, এখন আমাদের পালা, এখন আমাদের খাওয়ার মধ্যে আপনারা বাগড়া দিবেন কেন? যখনই ওনাদের সাথে আমরা ছিলাম জোটবদ্ধভাবে, তখন ওনারা আমাদেরকে রাজাকার বলতো না, কারণ আমরা ওনাদের সাথে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্টের বিরুদ্ধে কি করেছি, আন্দোলন করেছি, লড়াই করেছি। এখন যখন স্বৈরাচার যখন চলে গেল, ওনারা এমন সাহস হয়ে গেল যে ওনারা বলে যে এখন ক্ষমতায় যাওয়ার আগে ওনারা ক্ষমতায়। আসলে এটা হচ্ছে যে রাজনৈতিক একটা চাল বলতে এটা রুমিন ফারহানার নিজস্ব ব্যক্তিগত একটা মত। আপনারা জানেন, আপনারা টিভি চ্যানেলগুলো খুললে দেখবেন, বিএনপি বর্তমান আওয়ামী লীগ স্বৈরশাসনের পতনের পর থেকে বিএনপি যেভাবে আগ্রাসী মনোভাব নিয়ে বাংলাদেশের মানুষের উপর যেভাবে চাঁদাবাজি, লুটোতরাজ এবং স্বৈরাচারী মনোভাবের মতো একটা আগ্রাসী মনোভাব ওনারা কি পরিচালনা করছে, তার বিরুদ্ধে শুধুমাত্র একটা দলই কি করে, অতীত জবাব দিচ্ছে বা কঠোরভাবে জবাব দিচ্ছে, সেটা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। আর বাংলাদেশ জামাত ইসলামীর আজকে সমাবেশও আপনারা জানেন 7টা দফা নিয়ে এই সমাবেশ। সেটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের যে নতুন গণতন্ত্রের যে একটা সুযোগ উদ্ভাসিত হচ্ছে, সেই সুযোগটা যদি হাতছাড়া হয়ে যায়, আবারও নতুন করে একটা ফ্যাসিস্ট সরকার আমার বাংলাদেশে কি হবে, আবার বসবে, আবারও লুটতরাজ করে দেশ থেকে টাকাগুলো লুটপাট করে ওরা